তো বলছিলাম হালাল হারাম সম্পর্কেই। তো সম্মানিত মুসলিম কারণ হালাল হারাম সম্পর্কে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এই হালাল হারাম যে ইসলামের মূল নীতি, ইসলামের এই মূল নীতি হালাল হারাম গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। কথা বলে ঠিক কিনা? না দুনিয়ার মানুষ হালাল হারাম নির্ধারণ করেছে? হালাল হারাম নির্ধারণ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোন মানুষ যদি হালালকে হারাম বানায়, হারামকে হালাল সাব্যস্ত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন একটা বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, আপনি সেই বিষয়টাকে হারাম বলতেছেন, আপনার কাছে পছন্দ লাগে না বিধায় আপনি বলতেছেন কি বিষয়টা হারাম, তাহলে আপনার ভিতর ঈমান নেই, আপনি কাফের। আবার কোন বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন, আপনি বলছেন না এটা হালাল, আপনার নিজের সুবিধার্থে সেটাকে হালাল বানিয়ে চালিয়ে দিচ্ছেন, হালাল বলে খাচ্ছেন, এই যে এই কাজগুলো করছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হয়তো সে নামে মুসলমান, হয়তো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো সে রোজা রাখে, হয়তো সে যাকাত দেয়, হয়তো সে হজ করেছে, কোনো কিছু দাম নাই, সে কাফের হয়ে গেছে। শুধুমাত্র ইসলামের এই মূল নীতি জানা না থাকার কারণে। শরীয়তের পরিভাষায় যে জিনিসটাকে বৈধ আমরা বলে থাকি বৈধ, এটাকে বলা হয় হালাল। কোরআন সুন্নাহ যে জিনিসটাকে মনে করেন অবৈধ করেছে, সেই জিনিসটার নাম হয় হারাম। ইসলামের এই হালাল হারাম বিষয়টা মানুষের কল্যাণের জন্য এসেছে। হালাল হারাম মানুষের কল্যাণের জন্য। ঢালাও ভাবে যদি আল্লাহ তাআলা অন্য সব কিছু জাতি আছে যারা নিজেদের নিজেদের কীর্তি প্রদর্শনের জন্য তারা সব কিছুকে হালাল মনে করে, যার কারণে তারা মনে করেন তাদের কাছে কোনো কিছু যায় আসে না, তারা সাপ বিচ্ছু কেঁচু, তারপর শুকর, তারপর হচ্ছে আপনার ইঁদুর চিকা কোনো কিছু বাদ রাখে না, সব খায় হালাল। তো মানুষের জন্য কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা ক্ষতি রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওই জিনিসগুলো হারাম করেছেন। আর যে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলা উপকার রেখেছেন, হালালের মধ্যে উপকার, হারামের মধ্যে ক্ষতি, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানিত মুসলিম কারাম, তো ইসলামের এই মূল নীতিগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি বললাম যে আল্লাহ তাআলা হালাল হারাম নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। কোন মানুষের এই ক্ষমতা নাই যে হালাল হারাম নির্ধারণ করার। ইহুদি খ্রিস্টানরা হালাল হারাম নির্ধারণ করত মানুষের দ্বারা, তাদের পণ্ডিত দ্বারা, এবং তারা রব হিসাবে মেনে নিয়েছিল মারিয়াম তানা ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এখানে আল্লাহ তাআলা বলছেন তারা হালাল হারাম গ্রহণ করেছে তাদের পণ্ডিতদের কথাই, অথচ উচিত ছিল আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে তারা আদিষ্ঠিত হয়েছিল, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবি। কিন্তু তারা হালাল হারাম নির্ধারণ করার ক্ষেত্রে তারা তাদের পণ্ডিতদেরকে অনুসরণ করত। তাদের পণ্ডিতরা যে জিনিসটাকে হালাল বলতো তারা সেটাকে হালাল হিসেবে সাব্যস্ত করে নিয়েছিল। তাদের পণ্ডিতরা অনেক হালাল বিষয়গুলোকে হারাম বলে সাব্যস্ত করেছিল বিধায় তারা সেগুলো জীবনেও খায় নাই, জীবনেও তারা ওই কাজ করে নাই। কথার কথা নামাজকে হারাম বলেছে, তারা ওই মোবাইলে বিশ্বাস করে নিয়েছে। যাকাত দেওয়াকে হারাম বলেছে, কথার কথা এইগুলো ভালো কাজগুলোকে তারা হারাম বলেছে। এই হারাম বলার কারণে তারা এগুলো করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বিভ্রান্তির মধ্যে তারা কাফের হয়ে গেছে। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, হালাল এবং হারাম, হারাম বিষয়টা আমি তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছি, তোমাদের জন্য একদম স্পষ্ট করে দিয়েছি এই বিষয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই বিষয়গুলো যে বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এটা একদম স্পষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন এই কাজ করা হারাম, এই কাজ করা হারাম, তোমরা এই কাজ করবা না, এই জিনিস খাবা না, এই জিনিস খাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, এইভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও যেভাবে সুস্পষ্ট, হারামও ঠিক তেমনই ভাবে সুস্পষ্ট, কোনো গোপনীয়তা নাই, এখানে কোনো গোপনীয়তার কোনো সুযোগই নাই। এখনো কেউ বলতে পারেন যে হয়তো আমি জানি না, না জানার কারণে হারাম বিষয়ে আমি খেয়ে যাচ্ছি, হারামের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা তো আপনাকে জানার সুযোগ দিয়েছেন,
আপনার যখন বুঝ এসেছে 15-16 বছর হয়েছে, তখনই তো আপনার বোঝা উচিত আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব তখনই তো আপনাকে ফরজ করে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীকে দ্বীনি ইলম তলব করতে হবে। প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম তলব করা ফরজ, অন্বেষণ করা ফরজ। আপনার যখন যেই কাজ করবেন, আপনার উপর হজ ফরজ করে হজের জ্ঞান আদায় করা, হজের জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনার উপর নামাজ ফরজ হলে নামাজের জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনার উপর এরকম ভাবে হালাল হারাম যখন আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কে জানা আপনার উপর ফরজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এখানে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিষয় হচ্ছে সকল হারামই ক্ষতিকর। সকল হারাম ক্ষতিকর। আল্লাহ তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন অবশ্যই বুঝতে হবে এই বিষয়গুলোর মধ্যে ক্ষতি আছে। যেমন এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে জানিয়ে দেন এগুলোর মধ্যে আছে মহাপাপ। এগুলোর মধ্যে আছে কি? মহাপাপ। মানুষের জন্য যদিও কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে এখানে বেশি ক্ষতি আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বলতেছেন আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, নেশা সম্পর্কে, এগুলো কি জায়েজ না হারাম না হারাম হালাল, এগুলোর মধ্যে কি উপকার আছে না অপকার আছে, আপনি বলে দেন এগুলো মূলত মহাপাপ, এগুলো পাপের বিষয়। যদিও কিছু সামান্য উপকার আছে, যেমন মদ, এই মদের মধ্যে কিন্তু কিছু কিছু উপকার আছে। আগের দিনে এই মদ থেকেও কিছু উপকার সাধন করত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদিও কিছু উপকার আছে, কিন্তু এগুলো মহাপাপ, পাপের বিষয়, এগুলো থেকে তোমরা দূরে থাকো এবং তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু তাই নয়, যে জিনিসটা হারাম, যে জিনিসটা ক্ষতিগ্রস্ত, ওটা ধারে কাছেও যাওয়া যাবে না। মূল নীতি হচ্ছে মা আদ্দা ইলাল হারামি বাই মা আদ্দা ইলাল হারামি ফাহুয়া হারামু, যে জিনিসটা হারাম তার আনুষঙ্গিক কাজগুলো হারাম। যেমন জিনাহ করা হারাম। জিনাহ করা কি হারাম? জিনাহ কি আপনারা বুঝেন? জিনাহ হচ্ছে পর নারীর সাথে সম্পর্ক করা বা অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এটা হচ্ছে জিনাহ। এটা তো হারামই। আনুষঙ্গিক বিষয় কি? এইগুলো, এই জিনাহ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যে জিনিসগুলো প্রথমত হয়, সেটা হচ্ছে চোখ। চোখ দ্বারা দেখার পর জিনাহ করার যে একটা মানসিক সৃষ্টি হয়, মানসিকতা সৃষ্টি হয় চোখ দ্বারা দেখার কারণে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন চক্ষু হেফাজত করো। তারপর আল্লাহ তাআলা বলছেন নির্জনে সাক্ষাৎ, নির্জনে একটা মেয়ে ছেলে একসাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকো। একটা মেয়ে ছেলে যদি মানে গায়রে মাহরাম একটা মেয়ে ছেলে যদি নির্জনে সাক্ষাৎ করে, ওখানে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত থাকে শয়তান। শয়তান সেখানে এসে জিনাহ করার জন্য তোমাকে উদ্বুদ্ধ করে। এরকম ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানকে তোমরা হেফাজত করো। জিনাহ করার যে বিষয়গুলো, কান খারাপ কথা, জিনাহ করার যে বিষয়গুলো উদ্বুদ্ধ করে, কানের দ্বারাও কিছু কাজ আছে, কথা আছে। এই কথাগুলো শোনার পর জিনাহ করার পর জিনাহ করার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়। যার কারণে তোমরা গান বাজনা খারাপ কিছু শোনা থেকে তোমরা হেফাজত থাকো। তার মানে বোঝা যাচ্ছে, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে জিনিসগুলো তোমাদের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো আমি তোমাদের জন্য হারাম করেছি। এটা তোমাদের জন্য উপকার, তোমাদের জন্য ক্ষতি না। তোমাদের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলোই তোমাদের জন্য হারাম করেছি, আর যেগুলো তোমাদের জন্য উপকার সেগুলো তোমাদের জন্য হালাল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আরেকটি বিষয় হচ্ছে যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা, অনেক মানুষ আছে হারামকে কৌশল অবলম্বন করে হালাল মনে করে। কৌশল অবলম্বন করে হারামকে হালাল করাও যাবে না। 3 নম্বর বিষয়, কোন বিষয়কে, কোন যে বিষয়টা হারাম সেটা হারাম, এখানে কোনো কৌশল চলবে না। বর্তমান সমাজে অনেক কিছু কৌশল চলে এবং আগেও অনেক আগের যুগেও কৌশল চলেছিল। যেমন ইহুদি জাতিরা কৌশল অবলম্বন করতো কিভাবে? আল্লাহ তাআলা তাদেরকে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছিল। কিবারে? শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিল।
কিন্তু তারা তো ইহুদি, তারা কৌশল অবলম্বন করেছিল। তারা শুক্রবার দিন গর্ত করে রাখতো, মাছ শনিবার দিন জমা হতো, রবিবার দিন মাছ ধরতো। এই কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ তাআলা কি তাদের চাইতে বড় কৌশলকারী না? আমার আপনার কৌশল যেখানে শেষ, আল্লাহ তাআলার কৌশল এখানে শুরু। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিইন, ক্ষতিগ্রস্ত বানরে পরিণত হয়ে যেত না। তো যারা এই সমস্ত কৌশল অবলম্বন করেছিল, তদানীন্তন কালে তারা বানর হয়ে গেছিল। কি হয়ে গেছিল? কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ তাআলা বলেছিল কোন তোরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যান। আল্লাহ তাআলার মূলনীতিতে তারা বানর হয়ে গেছিল সেদিন। এখন অনেক মানুষ বলে থাকে হয়তো ওই বানর থেকে মানুষ হয়েছিল। নাউজুবিল্লাহ, ওই বানর থেকে মানুষ হয় নাই। ওই যে বানরগুলো, একটা ইসলামের একটা জিনিস মনে রাখবেন, ইসলামের কোনো ধ্বংস আযাব গজব যদি হয় সেটা 40 দিন মেয়াদ থাকে। কয়দিন? 40 দিন। তো ওই বানরগুলো 40 দিন পর মারা গেছে। মানে ওই বানররূপী মানুষগুলো, মানুষরূপী বানরগুলো 40 দিন পর কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। তো আরেকটি বিষয়, বর্তমান মানুষ কৌশল অবলম্বন করে সুদকে ইন্টারেস্ট বলে জায়েজ করতে চায়, সুদকে ব্যবসা বলে জায়েজ করতে চায়। সুদকে যারা এরকম ভাবে ইন্টারেস্ট বলে হালাল বানাইতে চায়, সুদকে যারা ব্যবসার সাথে মিলে জায়েজ বানাইতে চায়, আল্লাহ তাআলা বলছেন তারা কোনো মুসলমান হতে পারে না, তারা কোনো ইমানদার হতে পারে না, তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে একদম বেঈমান, কাট্টা কাফের হয়ে গেছে। আর তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। গত জুমায় একজন প্রশ্ন করেছিলেন, এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জমির খাজনা। আমি জমির ব্যাপারে একটি মাসালা বলছিলাম যে বর্তমান আপনাদের সমাজে একটি প্রচলিত বিষয়, সব সমাজে হয়ে থাকে, আমার গ্রামেও আছে, যে এগ্রিমেন্ট আপনারা বলে থাকেন। এই এগ্রিমেন্ট পদ্ধতি জানা না থাকার কারণে আমরা শত শত বছর যাবৎ সুদ খেয়ে যাচ্ছি। কোন বিষয়টা সুদ? মনে করেন আপনি বন্ধক দিয়েছেন, কোনো এগ্রিমেন্ট করেছেন এরকম ভাবে যে 5 বছরের জন্য, 5 বছর না, কোনো বছর নির্ধারণ করেন নাই, আপনি টাকা নিয়ে আসছেন, তিনি জমি নিছে, জমি নেওয়ার পর সে জমি খাচ্ছে, আপনি যতদিন পর্যন্ত টাকা না দিবেন সে কি করছে? জমি খাচ্ছে। এই বিষয়টা সরাসরি সুদ। এখন এটা হালাল হবে কিভাবে? পদ্ধতি কি? পদ্ধতি বলেছিলাম, কয়েকটা পদ্ধতি বলেছিলাম যে আপনাকে এই জমির ভাড়া দিতে হবে। যদি আপনি এই জমির ভাড়া দেন তাহলে এটা জায়েজ হয়ে যাবে। জমির ভাড়া আপনি নির্ধারণ করতে পারেন 50-60 টাকা। বছর শেষে যখন সে টাকা দিবে তখন কিছু টাকা কম দিলেন তাকে, 10-20 হাজার টাকা কম দিয়ে তাকে দিয়ে দিলেন। আরেকটা সুরত হচ্ছে, আমাদের সম্মানিত একজন ব্যক্তি যিনি জিজ্ঞাসা করেছিলেন যে খাজনা দিলে, জমির খাজনা দিলে কি জায়েজ হবে কিনা, এগ্রিমেন্ট জায়েজ হবে কিনা। এই মশলাটা আমি এই পুরো সপ্তাহ ধরেই দেখলাম, বিভিন্নভাবে গবেষণা করে এবং আলেম ওলামাদের থেকে জেনে বিষয়টা দেখলাম। আলহামদুলিল্লাহ, কেউ যদি খাজনা দেয়, যিনি জমিটা বন্ধক নিছেন, এই জমির খাজনাটা যদি ওই ব্যক্তি দিয়ে দেন তাহলে এটা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে গেল। যে জিনিসটা আমরা বন্ধক নেওয়ার পর যদি খাজনা না দেওয়ার কারণে সুদ হচ্ছিল, সামান্য কিছু খাজনা যদি আমরা বছর শেষে দিয়ে দেই। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে মনে রাখবো, সেটা হচ্ছে খাজনা তো দিব, এবং যখন টাকা তাকে ফেরত দিব, টাকা ফেরত দেওয়ার সময় 10-20 হাজার টাকা কিছু কম রাখবো। আমরা তাকে 10-20 হাজার টাকা কিছু কম রেখে তারপর টাকা দিব। তাহলে আমরা বিষয়টা জায়েজ হবে, এছাড়া আমাদের জায়েজ হবে না। এছাড়া আমাদের বিষয়গুলো শুরু করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এখন কথা হচ্ছে সুদ কি, সুদ বিষয়টা কি? সুদের শাব্দিক অর্থ হচ্ছে, সুদের যে আরবি, সুদের আরবি হচ্ছে আর রিবা। কোরআনের মধ্যে সুদ কোনো শব্দ নাই, কোরআনের মধ্যে শব্দ আসছে রিবা। রিবা অর্থ সুদ। পারিভাষিক সংজ্ঞায় শরীয়তের পরিভাষায় বলা হয় যে বিষয়টার মধ্যে আপনার মূলধন থেকে, মূলধনের মধ্যে মনে করেন আপনার মূলধন, এই মূলধনের মধ্যে যখন মূলধনের থেকে কোনো কিছুটা কেটে নেওয়া হয় কোনো বিনিময় ছাড়া, এটাকে সুদ বলা হয়। আল্লামা জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি তার আহকামুল কুরআন গ্রন্থে উল্লেখ করেছেন, আর রিবা ফিল লুগাতি জিয়াদাতু ওয়াল মুরাদু ফিল আয়াতি কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা আউদুন। সুদের আবিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া। কুরআনে মাজিদের পরিভাষায় সুদ বলা হয় যার মোকাবেলায় কোনো বিনিময় নাই, যার মোকাবেলায় কোনো বিনিময় নাই। কথার কথা, আপনি কাউকে 100 টাকা ধার দিলেন, 100 টাকা ধার দেওয়ার পর
আপনি বললেন যে তুমি যদি এই সময়ের মধ্যে ফেরত দিতে না পারো তাহলে আমাকে সুদ দিতে হবে, বাড়তি টাকা দিতে হবে। আপনি 1 মাস টাইম দিলেন, 1 মাস পরে সে 100 টাকা দিতে পারলো না, 100 টাকা দিতে পারে না, যদি আপনি তার কাছ থেকে 20 টাকা বাড়তি নিলেন, এই যে বাড়তি টাকা নিলেন এটা সুদ। এখন অনেক মানুষ প্রশ্ন করে থাকে, সুদখোর যারা আছে তারা বেশিরভাগ এই দলিলটা দিয়ে থাকে, এই যুক্তিটা দিয়ে থাকে যে কথার কথা আপনি কালিয়াকোট থেকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে আনছেন ব্যবসা করার জন্য। লুঙ্গি কিনে আনলে চান্দাবহ বাজারে আপনি 550 টাকায় বিক্রি করলেন, 50 টাকা আপনি লাভ করলেন। এটা কি সুদ হবে? এটা সুদ হবে না, এটা ব্যবসা। আমি আয়াত বলছি, কিছুক্ষণ পর দলিল দিচ্ছি আপনাদেরকে। এটা ব্যবসা, এটা ব্যবসার ক্ষেত্রে এটা হালাল। আল্লাহ তাআলা হালাল করছেন। মূলনীতি মনে রাখবেন, যে জিনিসটা আল্লাহ হালাল করছেন এটাকে হারাম করার ক্ষমতা কারো নাই। আর যে জিনিসটা আল্লাহ তাআলা হারাম করছেন আপনি যতই যুক্তি দেন না, এটা হারাম হারামই। আর সুদ কেন হারাম? কারণ সুদের মধ্যে কোনো বিনিময় নেই, এখানে ক্ষতি আর ক্ষতি। কিভাবে ক্ষতি? যেখানে ব্যবসার মধ্যে দুজনেরই লাভ। কথার কথা, একজন বড় লোক, তার লক্ষ কোটি টাকা আছে, কিন্তু ঘরে খাবারের চাল নাই। কি নাই? চাউল নাই, খাওয়ার চাউল নাই। আরেকজন গরিব, তার কোনো পুঁজি নাই, পুঁজি মাত্র 2500 টাকা। 2500 টাকা দিয়ে একটা চাউলের বস্তা কিনে বাজারে বসে গেছে ব্যবসা করার জন্য। তিনি বিক্রি করলেন, বিক্রি করার পর লাভ করলেন 30 টাকা, কথা 3,000 টাকা। 2500 টাকাতে কিনে আনছে, লাভ করছেন কত? 500 টাকা লাভ করছেন, 3,000 টাকা বিক্রি করছেন তিনি। তাহলে দুজনেরই উপকার হয়েছে। যার চাউল ছিল না তিনি কিছু টাকা দিয়ে চাউল কিনছেন, তিনি চাউল পাইছেন, বিনিময় স্বরূপ কি পাইছেন? চাউল পাইছেন। আর তিনি লাভ স্বরূপ 500 টাকা পাইছেন, তার লভ্যাংশ। এটা হালাল, ব্যবসা হালাল, এটা আল্লাহ তাআলা হালাল করেছেন। এই জন্য সম্মানিত মুসলিম কারাম, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে আমাদের কিছু জিনিস মূলনীতি মনে রাখতে হবে, যে আল্লাহ তাআলা যে জিনিসটা হালাল করছে এটা হালাল, এখানে কোনো যুক্তি চলবে না, আপনি যতই যুক্তি দেখান না কেন। আরেকটি বিষয় মনে রাখবেন, সুদ শোষণের অন্যতম একটি হাতিয়ার। সুদ শোষণ করার ক্ষমতা রাখে, কিন্তু ব্যবসা কখনো শোষণ করে না। গরিবের মাল শোষণ করে না, গরিবের রক্ত চোষা টাকা কখনো শোষণ করে নেয় না, কিন্তু সুদ মানুষের টাকা শোষণ করে নেয়, গরিবের টাকা শোষণ করে নাই। এবং শুধু তাই নয়, সুদ মানুষ সমাজের যে অর্থ সম্পদ গুলো আছে এগুলো মানে নির্দিষ্ট কিছু লোকের হাতেই, মুষ্টিময় কিছু লোকের হাতে, পুঁজিবাদীদের হাতেই এই টাকাগুলো গচ্ছিত করে দেয়। সমাজের মধ্যে এই টাকাগুলোকে সীমাবদ্ধ করে দেয়, যার কারণে এক পাক্ষিক মানুষ শুধু বড়লোকই হয়, আরেক পাক্ষিক মানুষ শুধু গরিবই হয়। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা সময় নির্ধারিত হওয়ার পর যে বাড়তি টাকাটা খাও এটা সুদ, তোমরা এই সুদ খেও না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 100 সূরাতুল বাকারার 175 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খেয়েছে দুনিয়ার জিন্দেগিতে, সুদের মধ্যে যারা লিপ্ত ছিল, সারাটা জীবন সুদ খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে শয়তানের ছোঁয়ায়, শয়তান যেভাবে ভূত আসর করলে জিনে ধরা রোগী যেরকম ভাবে ছটফট করে পাগলের মতো করে, এই পাগলের মতো তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তারা দাঁড়াতে পারবে না, দাঁড়াবে আবার পড়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব নিকাশের জন্য, কিন্তু সুদখোর সেদিন দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী
ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, সুদখোর যারা আছে তাদেরকে দেখলে মনে হবে তাদেরকে শয়তান স্পর্শ করেছে, তাদের উপর শয়তান ভর করেছে। কেন তাদেরকে শয়তান ভর করেছে? কারণ তারা দুনিয়াতে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কারণ তারা দুনিয়াতে বলতো সুদ তো এমন একটা বিষয়, ব্যবসা যেমন হালাল সুদও তেমন এমন হালাল। নাউজুবিল্লাহ। ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো ব্যবসার মতো সুদ তো ব্যবসার মতো একটা বিষয়। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে পরের আয়াতে বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন তোমাদের জন্য হারাম। ব্যবসাকে হালাল করেছেন এই জন্যই ব্যবসা হালাল, সুদকে হারাম করছেন এর জন্যই সুদ হারাম। এক কথাই শেষ, এখানে কোনো কথা চলবে না। সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন বিধায় এটা হারাম, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল বলছেন বিধায় এটা হালাল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, পরের অংশে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দানকে সদকাকে বর্ধিত করবেন। সুবহানাল্লাহ। সদকাকে বাড়িয়ে দিবেন আর সুদকে নিশ্চিহ্ন করে দিবেন। দুনিয়ার জিন্দেগিতে আপনারা দেখবেন সুদের মধ্যে যারা লিপ্ত, হারামের মধ্যে যারা লিপ্ত, হয়তো দেখবেন তারা দুনিয়াতে কিছু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, কিন্তু অনেক ব্যক্তির খোঁজ নিলে দেখা যায় মানসিক শান্তিতে অনেকেই নাই। যদিও মানসিক শান্তি পায়, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তাদের সমস্ত আমলগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো আমল থাকবে না। আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অর্থ সম্পদের মধ্যে সুদ ঢুকেছে, সেই অর্থ সম্পদ, ওই অর্থ সম্পদ দ্বারা যদি সে কামাই রোজগার করে, ওই অর্থ সম্পদ দ্বারা যদি জীবিকা উপার্জন করে, ওই অর্থ সম্পদ দ্বারা যদি সে জীবিকা উপার্জন করে, সে ভক্ষণ করে, তার পরিবার চালায়, তাহলে তার কোনো আমলই কবুল হবে না। এমনকি তিনি যে সুদের টাকা দিয়ে যে পোশাক ক্রয় করেছে, খরিদ করেছে, এই পোশাক পরে যদি সে নামাজ পড়ে, হজ করে, 100টা সেজদা দেয়, কোটি কোটি সেজদা দেয়, চোখের পানি ফালায়, আল্লাহ তাআলার সামনে চোখের পানি ফালায় অজ্ঞান হয়ে যায়, তবুও সে মাফ পাবে না যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে সেই হারামের পোশাক না খুলবে। আপনি বুঝতে পারছেন? তাহলে সমাজের বর্তমানে অনেক মানুষ হয়তো জেনে না জেনে কতভাবে মানুষ আজকে সুদের সাথে জড়িত হয়ে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় প্রত্যেকটা মানুষ সুদ খাবে। আল্লাহ হাবিব কি বলছেন? শেষ জামানায় প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে। হয়তো সে সরাসরি সুদ খাবে না, ইনডাইরেক্টলি সে সুদের সাথে জড়িত থাকবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করে এই যে টুপিটা মাথায় দিয়ে আসি, এই টুপিটাও হয়তো সুদের একটা অংশ। কিভাবে? এই টুপিটা যে কারখানা থেকে তৈরি করছে, এই কারখানাও যদি ব্যাংক থেকে টাকা লোন এনে কারখানা চালায়, তাহলে এই কারখানার সমস্ত পণ্যই সুদের একটা অংশ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন 1450 বছর আগে, শেষ জামানায় প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে। আপনি সুদ খেতে চাবেন না, আপনি কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত হবেন। আর সুদের একটা বিষয় হচ্ছে 4টা শ্রেণী, 4 ব্যক্তি সুদের সাথে জড়িত। এই 4 ব্যক্তি সমানভাবে গুনাহগার হবে, সমানভাবে জাহান্নামী হবে, সমানভাবে পাপী হবে, সমান গুনাহের ভাগীদার হবে। 1 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার যে ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, 4 নাম্বার যে ব্যক্তি সুদের দলিল রাখে। লেখক এই 4 ব্যক্তি সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 জন সমান গুনাহগার। আল্লাহ হাবিব বলেন আকলির রিবা ওয়া মুকিলিহি ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, যে ব্যক্তি সুদ খেলো, যে ব্যক্তি সুদ দিল, যে ব্যক্তি সুদের সাক্ষ্য হলো, যে ব্যক্তি সুদের লেখলো, সাক্ষ্য লেখলো, প্রমাণ লেখলো, দলিল লেখলো, এই 4 জন ব্যক্তি সমান গুনাহগার হলো। তাদের সুদের 70টা গুনাহ আছে, অনেক হাদিস আছে 99টা গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নামাজ না পড়লে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না। রোজা না রাখলে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না।
হজ না করলে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। সম্মানিত মুসলিম কারণ তাহলে এই গুনাহটা কি ছোট না বড়? গুনাহটা কি ছোট না বড়? অনেক বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওরা আবার বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিব, সুদের কোনো অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীতেও সুদের অস্তিত্ব থাকবে না, কিয়ামতের ময়দানে সুদের কোনো অস্তিত্ব থাকবে না। যারা সুদ খেয়ে লক্ষ কোটি আমল নিয়ে আমার সামনে উপস্থিত হবে তাদের আমলের কোনো দাম থাকবে না, তাদের আমলগুলোকে আমি নিশ্চিহ্ন করে দিব। আর যারা দান করবে ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের অপর একটা অংশ হচ্ছে দান করা, কর্জে হাসানা দেওয়া। কোন ব্যক্তি যদি কোনো একটা ভাইকে, গরিব একটা ব্যক্তিকে কর্জ দেয়, কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন একটা ব্যক্তি যদি 100 টাকা 1000 টাকা কোন একটা ব্যক্তিকে 10 দিনের জন্য ঋণ দিল, কয় দিনের জন্য? আমার সাথে একটু কথা বলেন, আমার জন্য উপকার হয়। 10 দিনের জন্য ঋণ দিছে। কয় দিনের জন্য? 10 দিনের জন্য ঋণ দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিন 1000 টাকা করে দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় ধাপে তার যদি মেয়াদ বাড়িয়ে দেয়, ওই ব্যক্তি 1000 টাকা তাকে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারছে না, সে যদি বলে আমাকে আরো 5 দিন 10 দিন সময় বাড়িয়ে দাও, এই যে দ্বিতীয় ধাপ সময় বাড়িয়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঋণ দিবেন তিনি যদি আরো 10 দিন দয়া করে তার উপর মায়া করে 10 দিন সময় বাড়িয়ে দেয়, আল্লাহর হাবিব বলছেন তার আমলনামায় দ্বিগুণ দান করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আজকে সমাজ থেকে এই ঋণ দেওয়ার অভ্যাস আমাদের থেকে চলে গেছে বিধায় সুদ আমাদের সমাজে ঢুকে গেছে। সুদের বর্তমান সুদ চলছে 3 ভাবে। সুদের যে বর্তমানে প্রতিষ্ঠান এটা হচ্ছে ব্যাংক, ব্যাংকিং প্রতিষ্ঠান, এটা হচ্ছে সুদের প্রতিষ্ঠান। আর শাখাগুলো হচ্ছে এই আশা আছে, রূপালী আছে, চৈতালি আছে, কত নামই আছে, আপনাদের নামে শেষ নাই, ফ্রাঙ্ক আছে, যত নাম আছে, এগুলো সব সুদের শাখা। তারপর হচ্ছে ব্যক্তিগত সুদ খাওয়া। 3টা শ্রেণীতে বর্তমান মানুষ সুদ খাচ্ছে। ব্যক্তিগত সুদ, কথা বলা যাবে না, কথা বলে না কেউ। 1 নম্বর ব্যক্তিগত সুদ খাচ্ছে। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই সুদ খাচ্ছি, হয়তো অনেকে জেনে খাচ্ছি, অনেকে না জেনে খাচ্ছি। শাখাগতভাবে যেটা হচ্ছে আপনি আপনার এই যে সাংগঠনিক ভাবে সুদ, এটা হচ্ছে এনজিওর সাথে যারা জড়িত আছে, এই যে আশা, তারপরে এই যে কি বলে বিভিন্ন নাম আছে, হ্যাঁ রূপালী বলেন, যেগুলো নাম আছে, এগুলোর সাথে যারা জড়িত, বিশেষ করে আজকাল মা বোনদেরকে এমন ভাবে এগুলোর প্রতি জমিয়ে তুলছে ব্যাংকিং এর লোকেরা, মনে হচ্ছে এটা হালাল আর সবকিছু হারাম। অথচ সরল মনে আমার মা বোনরা না জেনে না বুঝে স্বামীর পকেট থেকে না বলে অনেক সময় টাকা নিয়ে এখানে জমা করতেছে। সে জানছেও, বুঝতেও পারছে না সে যে সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আপনার যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকে, আপনার যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকে, আপনার যদি মৃত্যুর উপর বিশ্বাস থাকে, আপনার যদি ঈমানদার হয়ে থাকে, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এই দুনিয়া আমার চিরস্থায়ী না। আমি যতই টাকা কামাই না কেন, যত বাড়তি, যত আউটসোর্স যতই দেখি না কেন, সমস্ত বাড়তি ইনকাম সুদ খেয়ে যত টাকাই উপার্জন করি না কেন, এগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যদি আমি দুনিয়াতে একটু কষ্ট করে চলি, যদি আমি টাকা জমাইতেই চাই, আমি আলাদা একটা ব্যাংকে এমন ভাবে জমাইলাম যে টাকার কোনো বাড়তি অংশ আসে না। উল্টা এমন ব্যাংকিং ব্যবস্থা আছে যে বর্তমান টাকা রাখলে উল্টা টাকা কিছু দিতে হয়। সেভিং অ্যাকাউন্ট যেটাকে হয়তো বলে, আমি জানি না, ব্যাংকিং এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখনো করি নাই, আল্লাহ তাআলা না করেন। তো এই ব্যাংকিং এর সাথে হয়তো একটা অ্যাকাউন্ট এমন আছে যে আপনি টাকা রাখলে, গচ্ছিত রাখলে উল্টা তাদের কিছু টাকা দিতে হয় আমানত রাখার কারণে। এটা তো অবশ্যই জায়েজ এবং উত্তম জায়েজ, আপনি পারলে এটা করেন। কারণ আপনার তো ক্ষণস্থায়ী জিন্দেগি, আপনি এই যে মারা যাবেন, আপনার এই সুদের টাকা সব হয়ে যাবে, আপনার আহাল পরিবার এগুলো খাবে, ভক্ষণ করবে, ভক্ষণ করার পর আপনার জন্য দোয়া করলে আপনার দোয়া কি মনে করতেছেন কবুল হবে? এই হারামের টাকা খেয়ে যদি তারা দোয়া করে আপনার মৃত্যুর পর 1040 করে কোটি কোটি মানুষকে দাওয়াত খাওয়ায়, কোনো কবুল হবে? ওই দোয়া কবুল হবে? আপনি যে হারাম খেয়ে মারা গেছেন, আপনি ভাবতেছেন আমি লক্ষ কোটি টাকা রেখে গেছি, আমার সন্তানরা মানুষ খাওয়াবে, মানুষ খাওয়াইলে আমার মাফ পেয়ে যাবে, এত সহজ?
এত সহজ না ভাই। এই জন্য দুনিয়াতে যে জিনিসটা আল্লাহ তাআলা হালাল করছেন এভাবেই চলতে হবে। যাই হোক, পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। আল্লাহ তাআলা বলছেন তাদের কাছে এই সুদের সম্পর্কে উপদেশ আসার পর যে সমস্ত ব্যক্তিরা ফিরে এসেছে তারা সফল কাম হয়ে গেছে। আর যারা ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যাদের কাছে এই উপদেশ আসার পরেও, এই আলেমরা বয়ান করার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর হজের ভাষণে সর্বশেষ তিনি বলেছিলেন, আজকে আমি সুদকে ধ্বংস করে দিলাম, সমূলে সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম। এই হারাম করার পরেও যে সমস্ত ব্যক্তিরা জেনে বুঝে সুদ খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী। ফাউলাইকা আসহাবুন নার ফাউলাইকা হুমুল খালিদুন, এবং তারা সেখানে স্থায়ীভাবে চিরকাল জাহান্নামে থাকবে। আপনি আমি জাহান্নামে চিরকাল থাকতে চাই? জাহান্নামে চিরকাল থাকার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, বলেন সবাই আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সকল বলে আমিন। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা যারা সুদের সাথে জড়িত আছো, সুদের সমস্ত বকেয়া থেকে তোমরা বিরত হয়ে যাও। যদি তোমাদের সুদের বকেয়া থেকে থাকে ওইগুলো মাফ করে দাও। কথার কথা, আপনি কারো কাছে সুদের টাকা পান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সাহাবীরা যারা সুদের টাকা পেত, সুদের টাকাগুলো মাফ করে দিল, এবং মূল যে টাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূল টাকা তোমাদেরই থাকবে, মূলধন তোমাদেরই থাকবে, কিন্তু ওই যে বাড়তি যে টাকাগুলো সুদের, তোমাদের 1 লাখ টাকা থেকে যে 1 লাখ টাকা সুদ আসছে, কথার কথা 10,000 টাকা, এই 10,000 টাকা তোমরা মাফ করে দাও। এই 10,000 টাকা তোমরা নিও না, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। তোমরা যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। আর যদি তোমরা ওই 10,000 টাকা লোভ ছাড়তে না পারো, তোমরা যদি ওই 10,000 টাকা মাফ না করে উল্টা ওই 10,000 টাকা খেয়ে ফেলো, তোমরা জেনে রাখো তোমরা সুদখোর, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা আমি তানভীরের কথা না, কোন আলেমের কথা না, কার কথা বর্ণনা করলাম? আল্লাহর কথা বর্ণনা করলাম। এখন যদি কারো রাগ করার দরকার হয়, আল্লাহর সাথে রাগ করেন। এখন যদি কারো যুদ্ধ করার দরকার হয়, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করেন। আর এই কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু, যারা এই সমস্ত কথা শোনার পরেও যারা সুদ ছাড়ে না, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবেন এমন কার সাহস আছে? আছে কারো সাহস? আল্লাহর সাথে যুদ্ধ করবেন আপনি? আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এই দুনিয়াতে প্রস্তুত হয়েছিল নমরুদ, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল ফেরাউন। কি ফায়দা কি পাইছে? ধ্বংস ছাড়া কিছু পাইছে? ফায়দা ধ্বংস ছাড়া কিছুই না। আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর রাসূলের সাথে টক্কর দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সুদ খাও তাহলে জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। সম্মানিত মুসলিম কারাম, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার সাথে আমরা যুদ্ধ করার ক্ষমতা রাখি না, আল্লাহর রাসূলের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখি না। এই জন্য আমাদেরকে এই সুদ এখন যারা খাচ্ছি, এখন থেকে বিরত, এখন থেকে ছেড়ে দেই। এখন যাদের কাছে সুদের পাওনাদার আছে, সুদ পায়, সুদের টাকা পায়, যাদের কাছে মাফ করে দেয়, ছেড়ে দেয়, আল্লাহ তাআলা আমাদের সম্পদে বরকত দান করবেন। আর যদি মনে করি না সুদ খেয়েই যাবো, তাতে কি, আমার টাকা তো বাড়তেছে, এই বাড়া না, এই বাড়ার মধ্যে আল্লাহ তাআলা গজব রাখছেন। এই বাড়ার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? গজব রাখছেন, অকল্যাণ রাখছেন। আর হালালের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন। এটাই কথা, এটাই ইসলামের কথা। আপনি মুসলমান হয়ে থাকলে এটাই বিশ্বাস করতে হবে। যাই হোক সম্মানিত মুসলিম কারাম, তাহলে আল্লাহ তাআলার যে কথাগুলো আমি বললাম, এগুলো কথা আমি তানভীরের বানানো কোনো কথা বলি নাই, কোনো আলেমের কোনো বানানো কথা বলি নাই। কথা বলছি আল্লাহ তাআলার কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে, এর বাইরে কোনো কথা বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।